দর্শক, ডিবি প্রধান হারুনুর রশিদকে বদলি করা হয়েছে, এটি এখন সংবাদের শিরোনাম। এই বিষয় নিয়ে আসলে আমরা একটু কথা বলবো। তার আগে বলতে চাই, ডিবি প্রধান কিন্তু ব্যাপক আলোচনায় ছিলেন। সম্প্রতি 6 সমন্বয়ককে কিন্তু ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল এবং এ নিয়ে কিন্তু ব্যাপক আলোচনায় ছিলেন ডিবি হারুন। আসলে আমরা হাইকোর্টের একটি রায় নিয়ে কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক আলোচনা হচ্ছিল যে তাকে সরানো হতে পারে। কী কারণে সরানো হয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদকে, এ নিয়ে আসলে একটু কথা বলতে চাই ভোরের পাতার ক্রাইম রিপোর্টার রাকিব হাসানের সাথে। রাকিব, কি মনে করছেন যে আসলে কেন ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া হলো, বদলি করা হলো, কি মনে করছেন? ধন্যবাদ নুরুল আপনাকে। আসলে আমরা বদলির বিষয়টি এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানতে পেরেছি। বিষয়টি প্রজ্ঞাপন জারির পরে আরও ক্লিয়ার হবে। এখন পর্যন্ত যে বিষয়টি আমরা জানতে পেরেছি, তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে বদলি করা হয়েছে। তো হারুনুর রশিদ তিনি নানা সমসাময়িক ইস্যুতেই বিভিন্ন সময় আলোচনায় এসেছেন। তিনি তার মামলা, গ্রেফতার বা বিভিন্ন চাঞ্চল্যকর ইস্যুতে তিনি বিভিন্ন চমক দেখিয়েছেন। তো আমরা দেখেছি যে তার বদলির বিষয়ে গত 14 দলের সমন্বয় সভার বৈঠকেও আমরা গণমাধ্যমে দেখেছি যে এটি নিয়ে আলোচনা হয়েছে। এরপর বেশ কয়েকবার তার কর্মকাণ্ড নিয়ে হাইকোর্ট মন্তব্য করেছেন। তো আসলে এর থেকেই হয়তো বা কোনো কারণে তাকে বদলি করা হয়ে থাকতে পারে বলে আসলে সচেতন মহল মনে করছে। আচ্ছা, তাহলে এই যে ডিবি প্রধানকে যে বদলি করা হলো, এটা কি আসলে ডিমোশন হলো না প্রমোশন হলো? আসলে একই পদ, দুটি একই অতিরিক্ত কমিশনার গোয়েন্দা এবং অতিরিক্ত কমিশনার ক্রাইম। এখানে আসলে আমরা যেটা বলতে পারি যে এটা ডিমোশন প্রমোশনের কোনো বিষয় নয়। এক দায়িত্ব থেকে তাকে আরেকটি দায়িত্ব দেওয়া হলো। তো আমরা যে চাঞ্চল্যটা আমরা ডিবিতে দেখেছি, আমরা আশা করি যে তিনি ক্রাইম হিসাবে দায়িত্ব পালনকালেও তিনি তার চমক দেখাবেন না, আলোচনায় কিন্তু তিনি মিডিয়ায় বরাবরই ছিলেন, তিনি কিন্তু খুব সংবাদের শিরোনাম ছিলেন। কিন্তু এই মুহূর্তে তিনি অতিরিক্ত কমিশনার হিসেবে যে ক্রাইমে গেলেন, সেখানে কিন্তু তিনি কিন্তু মিডিয়ার কাভারেজকে এমনটা পাবেন বলে মনে হয় কি? উনি বরাবরই আলোচনায় থাকেন। আমার মনে হয় ওনার যে চমক, ওনার যে কাজের ধরন, উনি আলোচনায় থাকবেন। চাঞ্চল্যকর হত্যা, আনার হত্যা, সেটি নিয়ে কিন্তু তিনি ব্যাপকভাবে কিন্তু আলোচিত হয়েছিলেন। এই মামলাটির কি হবে এখন? যিনি নতুন আসবেন, তিনি কি এই মামলাটিকে সামলাতে পারবেন? আসলে আনার হত্যাকাণ্ড নিয়ে তিনি ভারতে গেছেন, তারপর তিনি নেপালে গেছেন, তিনি তদন্ত করছিলেন। আমরা মনে করি যে এর পরবর্তীতে যিনি আসবেন হয়তোবা তিনি দায়িত্বভার পাবেন, তদন্তের অগ্রগতি হবে ইনশাআল্লাহ। দর্শক, আসলে আমরা বিষয়টিকে যেহেতু সংবাদের শিরোনাম, এ নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আপনি কি মনে করছেন, তাকে যে বদলি করা হলো, এটাতে তার কি ডিমোশন হলো না প্রমোশন হলো? এ নিয়ে মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব সমসাময়িক বিষয় নিয়ে। ভোরের পাতার সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।